নমস্কার, সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান আপনারা দেখছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে পত্রলেখা ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু ভট্টাচার্য, মা এবং ছেলে দুজন। ওরা কিন্তু বর্ধমান থেকে এসেছে শুধুমাত্র রবীন্দ্র কবিতা উচ্চারণ করবে বলে। এবং আপনাদের বলি, স্তবে বেশ হাতে গোনা কিছু ছাত্রছাত্রী আছে আমার, যারা প্রতিটি ক্লাসে নিয়ম মাফিক পড়া দেয়। অর্থাৎ তাদের যে চর্চা, তার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আমি পাই। যেমন পাই স্বর্ণেন্দুর মধ্যে, তেমন তার মা পত্রলেখার মধ্যেও। আমি প্রথমে কার কাছ থেকে শুনবো? স্বর্ণেন্দু, তোমার কাছ থেকে। তুমি কি বলছো আজকে? অন্য মা। আচ্ছা, বলো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পাড়ের গাঁয়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবে, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কি বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে। যদি গিয়ে পৌঁছত সে, বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখে নিজে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাত। কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে। সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হতো মারাজি। ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের পরে মাদুর মেলে বসতে তুমি। পায়ের কাছে বসত ক্ষান্ত বুড়ি। উঠত তারা 7 ভাইতে, ডাকতো শিয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে। পার হয়ে মা আসতে হতোই, অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে। ধরা পড়তো মায়ের ওপার, অবুর পাড়ের কাছে। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা স্বর্ণেন্দু, এই যে তুমি স্কুলে কবিতা বলো, বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে কবিতা বলো, সে তো একটা ভালো লাগা হয়। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? খুবই সুন্দর। খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, এবার পত্রলেখা, তুমি কি শোনাচ্ছ বলো। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানবপুত্র। মানবপুত্র শোনাচ্ছ, শোনাও। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন, রবাহুত অনাহুতির জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে। বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস
হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? অসাধারণ, খুব ভালো বলেছো, খুব। আচ্ছা স্বর্ণেন্দু, এরকম কি হয় যে মা কোনো কবিতা চর্চা করছে, সেই সময় গিয়ে তোমার মনে হলো যে এই কবিতাটা আমিও একটুখানি বলবো মায়ের সঙ্গে সঙ্গে? আচ্ছা, সেরকম কি তোমার মনে পড়ছে যে কোনো কবিতা তোমার মুখস্থ আছে, মা মুখস্থ করছে সেরকম? হ্যাঁ, জন্মান্তর আছে, জন্মান্তর আছে, কৃপণও আছে, মা বললো যখন। ঠিক আছে, এটা ভয় পাওয়ার বিষয় নেই, আমি তোমাকে এখন সেটা বলবো না। তবে যেটা বলবো, পত্রলেখা এত সুন্দর কবিতা বললে আমার ইচ্ছে করছে যে তোমার কণ্ঠে আমি আরও একটি কবিতা শুনি। এটা তো একটু কষ্ট পেলাম, সেই যে প্রসঙ্গ আসে একটু মনে একটু আরাম আসুক, এমন কিছু একটা বলো রবীন্দ্রনাথ ঠাকুরের। নমস্কার, প্রেমের সোনা রবীন্দ্রনাথ ঠাকুর। রবিদাস চামার ঝাঁট দেয় ধুলো, স্বজন রাজপথ বিজন তার কাছে। পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে। গুরু রামানন্দ প্রাতঃস্নান সেরে চলেছেন দেবালয়ের পথে। দূর থেকে রবিদাস প্রণাম করল তাকে, ধুলায় ঠেকালো মাথা। রামানন্দ শুধালেন, বন্ধু কে তুমি? উত্তর পেলেন, আমি শুকনো ধুলো। প্রভু, তুমি আকাশের মেঘ, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা, গান গেয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলে। রামানন্দ নিলেন তাকে বুকে, দিলেন তাকে প্রেম। রবিদাসের প্রাণের কুঞ্জ বনে লাগলো যেন গীত বসন্তের হাওয়া। চিতরির রানী ঝালে তার নাম, গান পৌঁছল কানে, তার মন করে দিল উদাস। ঘরের কাজে মাঝে মাঝে দু চোখ দিয়ে জল পড়ে ঝরে, মান গেল তার কোথায় ভেসে। রবিদাস চামারের কাছে হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজরানী। স্মৃতি শিরোমণি রাজকুলের বৃদ্ধ পুরোহিত বললে, ধিক মহারানী ধিক, জাতিতে অন্তজ রবিদাস ফিরি পথে পথে ঝাঁট দেয় ধুলো, তাকে তুমি প্রণাম করলে গুরু বলে। ব্রাহ্মণের হেঁট হলো মাথা এ রাজ্যে তোমার। রানী বললেন, ঠাকুর শোনো তবে,
আচারের হাজার গ্রন্থি দিন রাত্রি বাঁধো কেবল শক্ত করে। প্রেমের সোনা কখন পড়ল খসে জানতে পারোনি তা। আমার ধুলো মাখা গুরু ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে। অর্থহারা বাঁধনগুলোর গর্বে ঠাকুর থাকো তুমি কঠিন হয়ে। আমি সোনার কাঙালিনী, ধুলোর সে দান নিলেন মাথায় করে। বাহ, চমৎকার! অনেক ধন্যবাদ দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য।